নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা সহজ সুস্বাদু খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো হাতে মাখা খিচুড়ি, একদম কম খাটুনির এবং খুব কম সময়ের মধ্যে যেটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকের ভিডিওটা, দেখে নিন রেসিপি। এর জন্য আমি বড় একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে হাফ কাপ মুসুর ডাল, আর হাফ কাপে নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল। ঘরের রোজ আমি যেই চালের ভাত রান্না করি সেটাই নিয়েছি, তবে আপনারা পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চালও নিতে পারেন, তবে সেদ্ধ চাল দিয়ে বানালেও খেতে কিন্তু এটা বেশ ভালোই লাগে। চাল ডাল প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। বাটির মধ্যে জল ঢেলে নিয়ে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া চাল ডাল এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাটা এই কড়াইয়ের মধ্যেই করব, তাই এর মধ্যেই আমি ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, আর দেব স্বাদ মতো নুন। আমি একেবারেই নুন দিয়ে দেব, পরে আর দেব না, সেই মতন দিচ্ছি, আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিলাম এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুনই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1/4 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব উপকরণগুলো একবারের জন্য মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সব আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে 5-6টা গোটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করছি। লঙ্কাগুলো আমি গোটা রেখেছি, চাইলে আপনারা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। এখন এই সবগুলোকে একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু চটকে মিশিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। সব একসাথে মিশিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। চাল ডাল দুটো মিলিয়ে টোটাল 1 কাপ নিয়েছি, সেই জন্য এর মধ্যে আমি দিচ্ছি 2.5 কাপ জল। মানে যতটা চাল ডাল তার সমপরিমাণ, সাথে আরও হাফ কাপ জল এর মধ্যে আমি দিয়েছি। এখন এই কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমে হাই আছে 5 মিনিট চাল ডাল ফুটতে দেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়েই হাই আছে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। চাল ডাল এখনও দেখুন পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। সব একবারের জন্য একটু মিশিয়ে দিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচ হাই থেকে একদম কমে করে দেব। কম আঁচে এটাকে রান্না করব চাল ডাল পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। খিচুড়িতে দেবার জন্য একটা তরকা রেডি করে নেব, সেই জন্য আরেকটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। ভাজা তেজপাতা শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচনো একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও সোনালি রং করে ভেজে নেব। বন্ধুরা, হাতে সময় কম থাকলে আপনারা এইভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন। একদম কম খাটুনির খুবই সহজ সিম্পল একটা খিচুড়ি, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, একদম সোনালি রং করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে। অন্যদিকে আরও 5 মিনিট কম আঁচে রান্না করেছি। প্রথম 5 মিনিট হাই আছে আর পরের 5 মিনিট একদম লো আছে, মানে টোটাল 10 মিনিট হয়েছে খিচুড়িটা আমি রান্না করছি। এখন দেখুন চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে অবশ্যই ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আমিও কিন্তু মাঝে মাঝে ঢাকা সরিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা রান্না করেছি। এখন ভেজে রাখা পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দেবো। এটা দেবার পর বেশিক্ষণ আর খিচুড়ি ফোটাবো না, তাহলে গন্ধটা চলে যাবে। গ্যাস বন্ধ করে দিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। 1 টিস্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দেবার পর আবার সব মিশিয়ে নিয়ে এবার এটাকে পরিবেশন করে দেবো। সাথে ডিম ভাজা বা আলু ভাজা থাকলে এই খিচুড়ি খাবার মজাই আলাদা হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের হাতে মাখা খিচুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।
শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে ফেসবুক পেজও ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।